السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وسئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله؟ قال رسول الله صلى الله عليه وسلم الصلاة في وقتها. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল-ফালাহ ইসলামী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, সর্বস্তরের ধর্মপ্রাণ প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন এবং হাদিসের মজমায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই জোরে সোরে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কাজ যদি মন থেকে ইখলাসের সহিত করা হয়, ওই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মজা আর এত মধুর লাগে। ওই যে কাজটা আপনি শুধু আল্লাহর জন্য করলেন, এর বিনিময়ে আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কারণ আল্লাহ চায় তার বান্দা শুধুমাত্র তার জন্যই আমল করুক, জিন্দেগিটা তার জন্যই সাজাক। এই জন্যে যদি কোনো বান্দা খালেস দিলে আল্লাহর প্রশংসা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। প্রখ্যাত একজন কবি ছিলেন কবি ফেরদাউসী। বিখ্যাত একটা কবিতার কিতাব আছে শাহনামা। এই শাহনামার লেখক কবি ফেরদাউসী সারা জীবন রাজা বাদশাদের স্তুতি গেয়েছেন, প্রশংসা করেছেন। তার ইন্তেকালের পরে তার একজন শাগরেদ তাকে স্বপ্ন দেখলেন, হুজুর, আপনার সঙ্গে আল্লাহ কেমন আচরণ করলেন? কবি ফেরদাউসী বলে, সারা জীবন রাজা বাদশাদের প্রশংসা শোনালাম। রাজা বাদশার জন্য যা লেখা হয় সব তো সত্য কথাই লেখে। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা। রাজা বাদশার জন্য যা লেখে সব সত্য কথা বলা যায় না। কারণ রাজা বাদশার মন মতো কথা না হইলে আপনার শাস্তি বহুগুণে বেড়ে যাবে, পুরস্কারের নামগন্ধ নেই। কারণ রাজা বাদশাহ যদি আপনার সামনে গিয়া বলে যে এখন মনে হয় রাত, তখন যদি ঠিক দুপুরও হয়ে থাকে
কিন্তু বাদশা যে বলল রাত, যদি আপনি বাদশার কাছের মানুষ হইতে চান, বাদশার কাছ থেকে পুরস্কার লাভ করতে চান, তাহলে সূর্য মাথার উপরে থাকলেও বাদশা যে বলছে রাত, আপনাকে বলতে হবে জি হুজুর, রাত তো অবশ্যই। ওই যে তাকায় দেখেন আকাশে তারা জ্বলজ্বল করতেছে। যদি এইভাবে বলতে পারেন তাহলে বাদশা আপনারে পুরস্কার দিবে, আর না হলে তিরস্কার। তো রাজা বাদশাদের জন্য যা লেখা হয় সব সত্য কথা বলা যায় না। তো আমি তো রাজা বাদশার জন্য প্রশংসার কবিতা লিখেছি, কিন্তু একদিন আমার মনে আসলো যে আমি একদিন আমার আল্লাহর শানে একটা কবিতা লিখব। আমি আমার আল্লাহর জন্য নীরবে নিভৃতে নির্জনে একটা কবিতা লিখেছিলাম। আল্লাহ আমাকে ডাক দেয়া বলে, ফেরদৌসী, সারা জীবন যা লিখেছ এইগুলো তো দুনিয়ার রাজা বাদশার খুশি অর্জনের জন্য লিখেছ, কিন্তু তুমি একদিন একটা কবিতায় লিখেছিলে যে আমি ওই আল্লাহর প্রশংসা করি যিনি সামান্য একটা মাটির দলাকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, তো আসতে বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা মাটির দলাকে মানুষে পরিণত করলেন। সামান্য এক ফোঁটা নাপাক পানি থেকে একটা আস্ত বডি তৈরি করলেন। শুধু তৈরি করলেন না, এই এক ফোঁটা নাপাক পানি এখন দুনিয়াতে আইসা কথা বলে, আরেকজনের কথাও শুনে নিজের জীবন সাজায়। এত সুন্দর নিয়ামত যে এক ফোঁটা নাপাক পানিকে দিলেন, আমি ওই সত্তার প্রশংসা করি। তোমার ওই কথাটা আমার কাছে বড় মজা লাগছে, মধুর লাগছে, এই জন্যে আমি আল্লাহ তোমার ওই একটা কথার বিনিময়ে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই জন্যে প্রশংসা যদি করতে হয় তাহলে করব কার? আরো জোরে। এই জন্যে আল্লাহ যে আমাদেরকে এখানে আনছেন, আরেকবার শ্রদ্ধা জড়িত কণ্ঠে মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ছোট্ট একটা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস পাঠ করেছে। আমার তেলাওয়াতকৃত সূরা, এই সূরার কেবল 3টা আয়াত, অতি সংক্ষিপ্ত একটা সূরা, কিন্তু এই সূরার গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। কত বেশি? মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি শুধু পুরা কোরআন শরীফের সূরা আসর নাজিল করতেন, আর কোন সূরা আয়াত নাজিল না করতেন, শুধু সূরা আসর নাজিল করতেন, পুরা কোরআন শরীফের আর কোনো আয়াত নাজিল করার প্রয়োজন পড়ত না। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেলে তারা একজন আরেকজনের থেকে বিদায় নিতেন না যতক্ষণ না একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে না শোনাতেন। লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আসর। সূরা আসর তেলাওয়াত না করে একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিতেন না। তাহলে এই সূরার গুরুত্ব আর ফজিলত কতটুকু? এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। আল্লাহ বলেন ওয়াল আসর, শপথ এবং কসম সময়ের। সময়ের কসম আল্লাহ কেন করলেন? লক্ষ্য করে যদি দেখেন, সময়ের বড় গুরুত্ব আমাদের জীবনে। জোরে বলেন ঠিক কিনা? কেমন গুরুত্ব? আমরা আস্তে আস্তে আমাদের সময়টা নষ্ট হচ্ছে, আর আস্তে আস্তে আমাদের জীবনটা শেষের দিকে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এক সময় আজকে আমরা যাদের দাড়ি সাদা হয়েছে, আমরার দাড়ি এক সময় কালো কুচকুচে ছিল।
যাদের এক সময়, এখন আমাদের যাদের বাহুতে বল নাই, হাড্ডি নরম হয়ে গেছে, এক সময় আমাদের সঙ্গে 3 বেড়া মিললেও পারছে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আমাদের এই জীবনটার দিকে যদি লক্ষ্য করি, আমরা তাকায়া দেখব, আমাদের জীবনটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো সময়ের গুরুত্ব কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জন্ম দিয়েছেন আমাদের মা বাবার মাধ্যমে, তখন আমরা একটা শিশু ছিলাম। এরপর আস্তে আস্তে সময় অতিবাহিত হলো, আমরা আস্তে আস্তে যুবক বয়সের দিকে ধাবিত হতে থাকলাম। আমাদের বাহুতে বল আসলো, শরীরে শক্তি আসলো, আল্লাহ আমাদেরকে বিবেক বোধ দিলেন, বুদ্ধি দিলেন। এরপর আস্তে আস্তে আমরা বৃদ্ধ বয়সের দিকে ধাবিত হতে থাকলাম। তখন আমাদের দেখা যায় দাড়ি সাদা হয়, আমাদের হাড্ডিগুলো নরম হয়ে যায়, আমাদের শরীরে জং ধরে, শরীর আর চলে না। আস্তে আস্তে আমাদের জীবনটা শেষ হইতে থাকে। এই জীবনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো সময়ের গুরুত্ব কতটুকু। জোরে বলেন ঠিক কিনা? এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করলেন। সময়ের শপথ করে বলে, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে। ক্ষতির মধ্যে কিভাবে? একটু আগেই বললাম যে আমাদের জীবনটা যখন শেষ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমাদের জীবনটা একটা সময়ের বাউন্ডারির মধ্যে আছে, আর এই সময়টা শেষ হয়, আমাদের জীবনটাও শেষের দিকে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর যেই জীবনটা, যেই সময়টাকে কাজে লাগিয়ে আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে খুশি করতে পারলাম না, যেই সময়টাকে কাজে লাগিয়ে আমি জান্নাত কিনতে পারলাম না, ওই সময়ের কোনো দাম আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ক্ষতির মধ্যে আছে, কিন্তু 4টা গুণ যেই মানুষ নিজের মধ্যে ধারণ করবে, ওই মানুষ ক্ষতির মধ্যে নাই, ওই মানুষের জীবন সার্থক হয়ে যাবে। কি গুণ? 1 নম্বরে আল্লাহ বলে, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে। 1 নম্বর গুণ কি? যারা মুমিন হবে। এখন কথা হলো, মুমিন কে, ঈমানদার কে, জানার দরকার আছে না নাই? আরো জোরে। ঈমানদার কে, এই বিষয়টা যদি আমরা না জানি, তাহলে আল্লাহ যে বলছে ঈমানদারদের জীবন ক্ষতিগ্রস্ত নয়, আমরা ওই মুমিন হইতে পারবো না। একজন ঈমানদার কে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর নবীর কাছে, নবীর হাতে হাত রেখে বায়াত হয়েছি। বায়াতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সামঈ ওয়াত-তাআ। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদা ডাক দিয়ে বলেন, আমি নবীর হাতে হাত রেখে নবীর কাছে এই ওয়াদা করেছি, ওগো নবীজি, আপনি আর আল্লাহ আমাকে যে আদেশ দিবেন গো, ওই আদেশ আমি উবাদা অক্ষরে অক্ষরে শুনবো। হ্যাঁ নবীজি, শুধু শুনবই না, ওই আদেশ পালন করতে গিয়ে আমি উবাদার যদি জীবনও চলে যায় গো, আমি জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে পারবো না। এরই নাম হলো ঈমান। আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে মুখে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে এই কথা মনের মধ্যে ধারণ করতে হবে যে আমার জীবন চলে যেতে পারে,
কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না। আল্লাহ আল্লাহর রসুলকে শিখাইছে। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলেন, আপনি জানায়া দেন, আমি রসুলের নামাজ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার মরণ সবকিছু উভয় জাহানের পালন কর্তা আল্লাহর জন্য উৎসর্গ করলাম। এর নাম হলো ঈমান। যেই মুমিন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নিজের মনের মধ্যে এই বিশ্বাস, এই চেতনা নিজের মনের মধ্যে ধারণ করবে যে আমার আল্লাহ এবং তার রসুল আমাকে যে আদেশ করেছেন ওই আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এর বিনিময়ে যদি আমার জীবন চলে যায় যাবে, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না। এর নাম হলো ঈমান, এর নাম হলো মুমিন। শুধু মুখে বলার দ্বারা কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শুধু মুখে বলার দ্বারা মুমিন হইলে ফেরাউনও মুসলমান হইতো। ফেরাউনও মরার সময় বলছে আনা মিনাল মুসলিমিন। হাত্তা ইযা আদরাকাহুল গরাক قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউনের যখন ডুবে যাওয়ার সময় হয়েছে, ফেরাউন ডাক দেয়া বলে, বনি ইসরায়েলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমিও সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমিও এখন মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলে, আল আন, এখন তোর ঈমান আনার সময় হয়েছে। তোর এই ঈমান আমি আল্লাহর কাছে এখন এই মুহূর্তে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ জীবনভর আমি আল্লাহর নাফরমানি বেঈমানি করে আসছস, আর মরণের সময় তোর এই ঈমান, মুখে বলা ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে মুমিনকে, ঈমানদারকে যে মুখে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তরে এই বিশ্বাস রাখবে আমার আল্লাহ যা বলেছে এটাই ফাইনাল, আমার রসুল যেই তরিকা আমাকে দেখা গেছে এই তরিকায় চলতে গিয়ে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না। কথা বুঝে আসছেনি আপনাদের? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবীরা আমাদেরকে ঈমানের রাস্তা দেখায়া গেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম গ্রহণ করার আগে বড় মা ভক্ত সন্তান ছিলেন। তার মা যেমন বলতেন তিনি তেমনই শুনতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তার মা শোনার পরে ডাক দেয়া বলে, সাদ রে, কোন ধর্ম গ্রহণ করলি? তোর ধর্ম যে আমি মার কাছে একবারেই সহ্য হয় না। হ্যাঁ সাদ, তোর ধর্ম ছেড়ে দে, আর না হয় আমি মা ওয়াদা দিলাম আমি 2-3 দিন ধরে কিছু না খেয়ে মরে যাব। মার ধারণা হলো আমার ছেলে বড় মা ভক্ত সন্তান, আমি যদি না খেয়ে থাকি আমার সন্তান আমার অবস্থা দেখে কালিমা ছেড়ে দিবে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘরে এসে দেখে মা 3 দিন ধরে কিছুই খায় না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলে, আম্মা গো,
ইয়া উম্মা, ও আমার কলিজার টুকরা মা, শুনে রাখেন গো, আল্লাহ যদি আপনাকে 100টা জীবন দান করত, আর আপনি যদি না খেয়ে খেয়ে একটা জীবন করে 100টা জীবন নষ্ট করে দিতেন, ওগো মা শুনে রাখেন গো, আমি সাদ আপনার সামনে ওয়াদা দিয়ে গেলাম, আপনি যদি 100টা জীবনও নষ্ট করে দিতেন গো, আমি সাদ এক মুহূর্তের জন্যেও আমার ঈমান ছাড়তে রাজি হইতাম না। এর নাম হলো মুমিন, এর নাম হলো ঈমানদার। সব চলে যেতে পারে, কিন্তু আমি আমার ঈমানটা ছাড়তে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন মহিলা সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা। উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে মক্কার কাফের বেঈমানরা উম্মে শরীককে নিয়ে গেল মরুভূমিতে, নিয়ে উম্মে শরীককে শুকনা রুটি খেতে দেয়। শুকনা রুটি খেতে দেওয়ার উদ্দেশ্য হলো, শুকনা খাবার খেলে পানির পিপাসা বেশি লাগে। উম্মে শরীককে শুকনা রুটি খেতে দেয়, কিন্তু কোনো পানি দেয় না। 3 দিন অতিবাহিত হওয়ার পরে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও মক্কার কাফের মুশরিকরা, আমাকে যদি কোনো পানি না দাও, আমি উম্মে শরীক এইভাবে ছটফট করতে মরে যাব। মক্কার কাফেররা ডাক দিয়া বলে, উম্মে শরীক রে, তোমাকে 1 ফোঁটা নয়, 1 গ্লাস নয়, 1 মটকা পানি দিতেও আমরা রাজি আছি, কিন্তু শর্ত একটাই, মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নিথর হয়ে পড়ে থাকা উম্মে শরীক, এইবার উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা লাফ দিয়া উঠে গেলেন। উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ও মক্কার কাফেররা, শুনে রাখো, আমার নবীর কাছে আমি ওয়াদা দিয়ে এসেছি, আমার জীবন চলে গেলেও আমি উম্মে শরীক কখনো আমার ঈমানটা ছাড়ব না। আর আমার রাসূল আমার কাছে ওয়াদা দিয়েছে, হ্যাঁ উম্মে শরীক, যদি ঈমানটা ধরে রাখতে পারো আর ঈমানটা নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারো, আল্লাহর রাসূল আমাকে ওয়াদা করেছেন, আমার ঈমানের বিনিময়ে আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। যদি ঈমানটা নিয়ে যেতে পারি, আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। সহিহ মুসলিমের রিওয়ায়াত, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, তার ভিতরে শুধু ঈমানটা আছে, আর কিচ্ছু নাই, শুধু ঈমান, কোনো আমল নাই। মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মাদকে লিপ্ত, নারীদেরকে ইফতিজিং করে, সমাজের যত খারাপ কাজ আছে সব খারাপ কাজে সে লিপ্ত। কিন্তু আপনি কইবেন যে হুজুর, এত খারাপ কাজ করার পরে সে আবার ঈমান মুমিন কেমনে হয়, ঈমানদার কেমনে হয়? ঈমানদার এইভাবে যে সে এই বিশ্বাসটা রাখতো, আমি যেই কাজ করি এই কাজ আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ যেই কাজ পছন্দ করে এই কাজ আমি করি না। এই বিশ্বাস তার মধ্যে ছিল, আর এই বিশ্বাসটাও ছিল, আমি যেই কাজ করতেছি এই কাজের বদলায় আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে দিবে। এই বিশ্বাস, এই চেতনা তার মধ্যে ঠিক ছিল, কিন্তু কোনো আমল না থাকার কারণে সে জাহান্নামে যাবে। জাহান্নামে জ্বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটাকে আল্লাহ সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবে, তার মধ্যে শুধু ঈমানটা ছিল, আর কোনো আমল নাই, কোনো নেক আমল নাই, শুধু ঈমানটা ছিল। ওই ঈমানের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে যে জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতের আয়তন, বাউন্ডারি হলো আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা। এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া জোড়া করলে যেই জগৎটা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জগতের সমান একটা জান্নাত দান করবে।
শুধু ঈমান নিয়ে গেলে যদি এত বড় জান্নাত, তাহলে যারা আল্লাহ এবং তার রসুলকে খুশি করে আল্লাহর সামনে দাঁড়াবে, এদের জন্য আল্লাহ কত বড় নিয়ামত রাখছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, ওই জায়গার কথা কোনো মানুষের হৃদয়ে কল্পনা করাও সম্ভব নয়। এমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছেন, ওই নিয়ামতের কথা আমাদের এই দুনিয়াবি জিন্দেগিতে কল্পনা করাও সম্ভব নয়। যেই কথাটা বলতেছিলাম, প্রকৃত মুমিন ইমানদারকে আজকে আমাদের সমাজের অধপতনের মূল কারণ হলো আমরা প্রকৃত মুমিন এবং ইমানদার হইতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি শুধু মুখে বললেই ইমানদার হওয়া যায়, মুমিন হওয়া যায়। আমাদের সমাজে দেখবেন এমন অনেক লোক আছে, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, আল্লাহর বিধানের ধার ধারে না, কিন্তু বুকে থাপা দিয়া কয় আমার ইমানটা বড় শক্ত। ইয়া আল্লাহ, এমন লোক আমরা সমাজে নাইনি? আরো জোরে। এই কথা বলে কেন? এর ধারণা হলো যে আমি যে বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, এই কথা যে আমি বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যে আমরা বিশ্বাস করি, এতটুকুই বুঝি হেল লেগে যথেষ্ট। তার ধারণা হলো এটা। অথচ প্রকৃত মুমিন, আল্লাহ যে বলছে আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয়। ওই মুমিনকে যারা আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি, এরাই হলো আল্লাহর কাছে প্রকৃত মুমিন। সাহাবাই কেরামের ঈমানটা কেমন ছিল বলতাম নি কয়েকটা ঘটনা। অসুবিধা হইতাছে না আপনাদের? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সাহাবাই কেরাম আল্লাহ এবং তার রসুলকে কতটুক মহব্বত করতেন, আল্লাহ এবং তার রসুলের প্রতি কতটুক ঈমান ছিল তাদের। আল্লাহ নবী একদিন চান্দা করতেছে, কালেকশন করতেছে। কে আসো আল্লাহর রাস্তায় দান করবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরবের ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, প্রচুর ধন সম্পদ আল্লাহ উনাকে দান করেছেন। তিনি ঘরে গেলেন, তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের ব্যাপারে এত আগ্রহী ছিলেন, এত আগায়া ছিলেন। আরেকদিন নবীজি জিহাদের জন্য চান্দা করতেছেন, কালেকশন করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে মাথা ঘুরায়া বলে, এই দিক দিয়ে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আল্লাহর রাস্তায় আমি 100 উট দান করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এইবার বাম দিকে মাথা ঘুরালেন, ঘুরায়া বলে, এই দিকে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে উঠে আসছে, বসছিলেন ডান দিকে। নবীজি যখন মাথা বাম দিকে ঘুরাইছে, উনিও বাম দিকে চলে আসছে। আয়েশা বলে, হুজুর, আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করলাম। নবীজি সামনের দিকে তাকায়া বলে, এই দিকে কে আসো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চলে আসছে। আয়েশা বলে, হুজুর, আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। নবীজি যেই দিকে মাথা ঘুরায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে চলে যায়, আর গিয়া বলে, হুজুর, আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। নারে তাকবীর, ইসলাম ইসলাম, উলামা দাওয়াত, অত ঘন ঘন না। তো নবীজি যেই দিকে মাথা ঘুরায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে গিয়ে বলে, হুজুর, আল্লাহর রাস্তায় 100 উট দান করলাম। শেষে নবীজি মুচকি হাসি দিয়ে দিছে। দেওয়ার পরে এইভাবে কিতাবের মধ্যে আছে, 600 উট আল্লাহর রাস্তায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেলেন। উঠে ঘর থেকে গিয়া ঘরে যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলে, আবু বকর,
তোমার ঘরে যা ছিল সব যে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো, তোমার ঘরে কি রেখে এসেছো? তোমার ঘরে তো বিবি বাচ্চা আছে, তাদের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, গো নবীজি, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ও নবীজি, আমার ঘরে যে আমার বিবি বাচ্চা আছে এইটা আমি জানি, এই জন্যে আমার বিবি বাচ্চার জন্যে আমার ঘরে আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সাহাবাই কেরামের ঈমান কেমন ছিল! ওনারা সব কিছু দিয়ে দিতে রাজি, তবু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অর্জনে কোনোদিন পিছপা হন নাই। ঘর থেকে বের করে দিছে, চলে যাচ্ছেন দেশ ছেড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। নবীজির একটা সুন্নত হলো, আপনি যখন দ্বীনের কাজ করবেন আপনার উপরে নির্যাতন আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওহী লাভ করেছিলেন, সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম যখন এসেছে, আল্লাহর নবী তো ফেরেশতা আগে দেখেন নাই। জিবরাইল আলাইহিস সালামকে যখন প্রথম দেখলেন, এত বড় আকৃতির একজন আমার সামনে এসে গেছে, নবীজি ভাবছে আমাকে মনে হয় দুষ্ট জিনে আসর করছে। আর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি ছোট ফেরেশতা? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে স্বচক্ষে দেখেছি, লাহু সিত্তু মিআতি জানাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 নূরের ডানা দিয়েছেন। তাহলে যদি 600 ডানা হয়, তাহলে বডিটা কত বড়! ফেরেশতাদের আকৃতি কেমন! বুখারী মুসলিম দুই কিতাবে এই হাদিসটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ যারা বহন করে, যেই ফেরেশতাদের দায়িত্ব হলো আল্লাহর আরশ বহন করা, আর কোনো কাম নাই। মিন হামালাতিল আরশ, আল্লাহর আরশ যেই ফেরেশতারা বহন করে, এদের বডিটা কেমন! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতাদের এই কাঁধ থেকে কানের লতি, এই যে মাঝখানের গ্যাপটা, এই গ্যাপটা হলো মাসিরাতু সাবঈ মিআতি আম, 700 বছরের রাস্তা। তাহলে দূর যদি এত বড় হয়, পুরা বডি কত দূর! এত বড় আকৃতি দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার শরীরে কাঁপ উঠে গেছে, তাপ উঠে গেছে, আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে আবৃত করো। ইন্নী খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে, মনে হয় কেউ আমার জানটা কবজ করে নিচ্ছে। নবীজি যখন এইভাবে ভয় পেয়ে গেছে, নবীজি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছে, খাদিজা, আমাকে যদি দুষ্ট জিনে আসর করে, আমার এলাকার মানুষেরা, আরবের লোকেরা আমাকে তো মাথায় তুলে রাখে, আমাকে তো মুকুটবিহীন সম্রাট ঘোষণা করেছে, আমি মুহাম্মদ, তারা এক বাক্যে আমার কথা মেনে নেয়। আমাকে যদি দুষ্ট জিনে আসর করে আর আমি যদি উল্টাপাল্টা কথা বলা আরম্ভ করি, তাহলে তো তারা আমার কথা আর মানবে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তখন নিজে নিজে সান্ত্বনা দিছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, লা ইউখজিয়াল্লাহু আবাদা, হ্যাঁ মুহাম্মদ, শুনে রাখুন, আপনি সমাজের মধ্যে ভালো কাজের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, আপনি সমাজে একজন আরেকজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেন। যদি কেউ আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় গো, আপনি তার সঙ্গে নিজে গিয়ে সম্পর্ক জোড়ায়া দেন। যে লোক এমন কাজ করতে পারে, যে লোক সমাজে এত ভালো কাজ করতে পারে গো, ওই লোককে আল্লাহ কোনোদিনও লাঞ্ছিত করবেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে এইভাবে সান্ত্বনা দেয়, নবীজি তো নিজের মনকে শান্ত করতে পারেন না। তখন ওই যুগে
ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী ছিলেন, তার বয়স একদম শেষের দিকে, তিনি একনিষ্ঠ ইনজিলের আলেম ছিলেন। ওনার নাম হলো ওয়ারাকা ইবনে নাউফাল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে ওই ওয়ারাকা ইবনে নাউফালের কাছে গেছে। যেহেতু আপনি আসমানি কিতাবের আলেম, আমার স্বামীর তো এই অবস্থা, নবীজিও ওয়ারাকা ইবনে নাউফালের কাছে সব খুলে বলছে। ওয়ারাকা ইবনে নাউফাল শুনে বলে, আপনার কাছে ওই ফেরেশতা এসেছিল যেই ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল। আপনার কাছে ফেরেশতা আসছে, আর আমার তো এখন আর হায়াত নাই, কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার এলাকার মানুষ আপনাকে সমাজ থেকে বের করে দিবে। নবীজি এই কথা শুনে অবাক হয়ে গেলেন। আরবের লোকেরা আমাকে নাম দিয়েছে আল আমিন, আমি বিশ্বস্ত। তারা আমাকে বলেছে খাইরুনা, আমাদের সূর্য সন্তান। তারা আমাকে বলেছে as-সাদিক, আমি সত্যবাদী। এই লোকেরা আওয়া মুখরিজিয়াহুম, আল্লাহ রসুল তাকে প্রশ্ন করছে অবাক হয়ে, তারা আমাকে বের করে দিবে? তখন ওয়ারাকা ইবনে নাউফাল বলে, জি, এরাই আপনাকে বের করে দিবে। এটা হলো নবীজির একটা সুন্নত। দ্বীনি কাজ করতে গিয়ে আপনার উপরে যদি বাধা আসে, যদি আপনার উপরে নির্যাতন আসে, বুঝে নিবেন আপনি আল্লাহর রসুলের একজন সাচ্চা ওয়ারিস হইতে পারছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এলাকা থেকে বের করে দিছে। আবু বকর সিদ্দিকও রাগ করে বের হয়ে গেছে, যেই এলাকাতে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি না, এই এলাকাতে আমি থাকবই না। উনি বের হয়ে চলে যাচ্ছে। পথিমধ্যে একজন বড় নেতার সঙ্গে দেখা, ইবনু দাগিনা তার নাম। ইবনু দাগিনা বলে, আবু বকর কোথায় রওনা হলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর ইবাদত করার কারণে তোমার এলাকার মানুষেরা আমাকে বের করে দিছে। আল্লাহর ইবাদত আমাকে করতে দেয় না, আর যেই এলাকায় আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি না, ওই এলাকায় আমি আবু বকর থাকতে পারি না। বের হয়ে গেছি, যেখানে গিয়ে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারবো সেখানে আমি চলে যাব। যাওয়ার পথে ইবনু দাগিনা বলে, না না, আপনার মতো উত্তম মানুষ, আপনার মতো মানুষকে বের করে দিবে, এটা মেনে নেওয়া যায় না। চলেন, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিই। ইবনু দাগিনা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কুরাইশদেরকে বলতেছে, আমি আবু বকরের দায়িত্ব নিলাম, তোমরা আবু বকরের বিরুদ্ধে কিছু বইল না। তখন তারা বলে, ঠিক আছে, আপনি যখন দায়িত্ব নিছেন আমরা কিছু বললাম না, কিন্তু শর্ত একটাই, আবু বকর যেন তার বাড়ির বাইরে বের হয়ে ইবাদত না করে। ইবাদত যদি করে বাড়ির ভিতরে যেন করে, বাইরে যেন না আসে। কারণ আবু বকর যখন ইবাদত করে এইভাবে কান্না আরম্ভ করে, তার কান্না দেখে আমাদের স্ত্রী এবং বাচ্চারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুদিন পরে বাড়ির আঙ্গিনায় এসে আল্লাহর ইবাদত আরম্ভ করলেন। আর আল্লাহর ইবাদত যখন আরম্ভ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়া পানি বের হইতে থাকে। ইবাদতের সময় যদি চোখ দিয়া পানি বের হয়, ওই পানিটা আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইবাদত করার সময় চোখ দিয়া এমন ভাবে পানি বের করতেন, আল্লাহর নবীর চোখের পানি দিয়ে নবীর সামনের মাটিটা ভিজে যাইত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত আরম্ভ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কান্না দেখে মক্কা কাফের মুশরিকদের স্ত্রী সন্তানরা আবু বকরের পাশে বীর জমালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে তাদের মনের মধ্যে এমন নরম দিলটা হয়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যেই কথাটা বলতেছিলাম,
যে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আমাদের সামনে ইমানের মাপকাঠি দেখায়া গেছে। ইমানটা কেমন হতে হবে, কোন ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এইটা আমাদেরকে নবীর সাহাবীদের থেকে শিখা দরকার। জোরে বলেন ঠিক কিনা? কারণ পূর্ববর্তী যুগের মানুষ থেকে, পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা না নিলে আমাদের সামনে বিপদ আছে। একটা কিচ্ছা কইতাম নি। এক সিংহ, এক বাঘ আর এক শিয়াল, এই তিনটা মিলে তিনটা প্রাণী শিকার করছে। একটা বলদ, একটা হরিণ আর একটা খরগোশ। এখন সিংহ বলে, কিরে বাঘ, এই যে শিকার করলাম এটা আমরার মাঝে বন্টন কর, আমি আবার ভাগ বটোয়ারা ছাড়া খাইতে পারি না। বাঘ কয়, আপনি যেহেতু বনের রাজা, বলদটাও বড় সড়, আপনি বলদটা খান, আর আমি যেহেতু আপনার পরের স্থানে, আমি হরিণটা খাই, আর শিয়াল যেহেতু চুড়ুমুড়ু খরগোশটা খায়। এই কথা শোনার পরে সিংহের এমন রাগ উঠছে, এক থাপ্পড় দিছে, বাঘের কল্লা 2 হাত দূরে গিয়ে পড়ছে। এই অবস্থা দেখে শিয়ালের জান জাগাত আসেনি। শিয়ালের লেজে গোবরের অবস্থা, খিতা হইল, বেটা তো ভালো লাগ করছি, এই অবস্থা কেন হইল? এবার সিংহ কয়, শিয়াল তাড়াতাড়ি ভাগ কর। মামু ভাগ লাগতো না, তিনোটা আপনি খেয়ালাম। না না, ভাগ বটোয়ারা ছাড়া আমি খাইতে পারি না, তুই তো ভালো করে জানোস, ভাগ কর। বাঘ যেহেতু আমাকে করতে বলছেন, আর বাঘ যদি করাই লাগে, তাহলে খরগোশটা সকালে আপনি নাস্তা করেন, সকালে যেহেতু নাস্তাটা কম হলেও চলে, খরগোশ দিয়ে আপনি সকালের নাস্তাটা সাইরেন। আর দুপুরে যেহেতু খাওয়ানটা বেশি লাগে, এই জন্য বলদটা দুপুরে খায়, আর রাতের বেলা হরিণটা দিয়া ডিনার করে আপনি ঘুমায়া যাবেন। এই কথা শোনার পরে সিংহ এমন খুশি হয়েছে, এবার সিংহ ডাক দিয়ে বলে, এরে শিয়াল, এত সুন্দর বন্টন কে তোরে শিখালো? শিয়ালে কয়, মামু একটু আগে যে কল্লা দিয়া গেছে বাঘে, আমারে শিখায় গেছে, তুইও যদি আমার মতো বন্টন করস, তোরও কল্লা যাবে। এই জন্য আগের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ ফেরাউনের বডিটাকে মমি বানায় রাখছে, শুটকি বানায় রাখছে, কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরে যারা আসবে তারা তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহর বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা যাবে, আল্লাহর রাজত্বের বিরুদ্ধে যারা যাবে, তাদের অবস্থাও ফেরাউনের মতোই হবে। এই জন্যে যেই কথাটা আমি এতক্ষণ যাবৎ বললাম, আল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন সবার জীবন ক্ষতির মধ্যে আছে, একমাত্র তারা ব্যতীত যারা ঈমানদার প্রকৃত মুমিন হইতে পারবে। প্রকৃত মুমিন কাকে বলে এতক্ষণে আপনারা বুঝছেননি? আরো জোরে। প্রকৃত মুমিনের এক লাইনে অর্থ হলো, যেই মুমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকৃতি মুখে দেওয়ার সাথে সাথে অন্তরে এই বিশ্বাস রাখবে, আমার জীবন আর মরণ আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ করলাম, তারই নাম হলো প্রকৃত ঈমানদার। পারা যাবেনি? আল্লাহ ঘুমাই গেছেন কেন নাকি আপনারা? পারা যাবেনি? আরো জোরে কে কে পারবেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। 2 নম্বর শর্ত হলো ওয়া আমিলুস সালিহা, যারা নেক কাজ করবে। ইমানদার তো হইল, ইমানদার হওয়ার সাথে সাথে যারা নেক কাজ করবে, আল্লাহ বলেন তাদের জীবনটা ক্ষতিগ্রস্ত হবে না। নেক আমলের কি ফায়দা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, উম্মতেরা রে, যদি নেক আমল নিয়ে কবরে যেতে পারো, তোমার আত্মীয় স্বজন, তোমার উত্তরসূরিরা, তোমার জানটা চলে যাওয়ার পরে তোমাকে মাটি দিয়ে আসবে, তোমাকে কবরস্থানে কবর দিয়ে আসবে। সবাই যখন চলে যাবে, তোমার সঙ্গে যেই জিনিসটা থাকবে, ওই জিনিসের নাম হলো নেক আমল।
তুমি হঠাৎ করে তাকিয়ে দেখবে একটা নূর তোমার পাশে জ্বলজ্বল করতেছে। ওই নূর তোমাকে ডাক দেয়া বলবে, হে আল্লাহর বান্দা, সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি ভয় পেও না, তুমি আরামে ঘুমাও। সবাই চলে গেলেও আমি নেক আমল তোমাকে রেখে কখনো যাব না। সবাই চলে যেতে পারে, কিন্তু আমি নেক আমল তোমার সঙ্গে আছি। যতক্ষণ না তুমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতেছো, আমি নেক আমল তোমার সঙ্গে সঙ্গেই আছি। আর ওই নেক আমল কিয়ামতের দিন বুঝে আসবে, এখন বুঝে আসবে না। দেখবেন একটা নেক আমলের জন্য আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, একটা নেক আমল। ওই দিন বুঝে আসবে, আয় দুনিয়ার জীবনে কত সময় আমি নষ্ট করেছি। 5 মিনিটের খবর দেখবার জন্য আমি ফেসবুকে ঢুকছি, গিয়া দেখি 5 ঘন্টা শেষ। এই আল্লাহ, এমন পরিস্থিতি নাইনি আমরা। 5 মিনিট দেখার জন্য সে ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে, হঠাৎ করে দেখে 5 ঘন্টা নাই, তার খবরও নাই। এই 5 ঘন্টায় সে কত আমল করতে পারত, কত নেক আমল সে করতে পারত। তার আমলের ঝুড়িতে কত নেক আমল সে জমা করতে পারত। এই দুনিয়াতে এই জিনিসটা বুঝে আসবে না, বুঝে আসবে কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে সাহাবীদেরকে একটা ঘটনা শোনালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন দিবসে এক বান্দা হন্য হয়ে ঘুরে ফিরবে। একটা নেক আমল যদি কেউ আমাকে দেয়, আমি জান্নাতে চলে যাব। একটা নেক আমল সবার কাছে যায়, কেউ তাকে নেক আমল দেয় না। এমনি তাকায় দেখে তার স্ত্রী তার সামনে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ স্ত্রী, দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী হে, দুনিয়ার জীবনে দেখেছি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার মাঝে আপনার মতো ভালো স্বামী আমি জিন্দেগিতে দেখি নাই। হ্যাঁ স্ত্রী, যদি তাই হয়ে থাকে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে পাকড়াও হয়ে গেছি। যদি তোমার আমল থেকে একটা আমল আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই। এই কথা শোনার পরে স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী যে জাহান্নামের ভয় আপনি আমার কাছে ছুটে এসেছেন, ওই জাহান্নামের ভয় তো আমার মধ্যেও আছে। আপনি কি জাহান্নাম দেখেন না? জাহান্নাম যে তর্জন গর্জন শুরু করে দিয়েছে। যদি আপনাকে একটা নেক আমল দিয়ে দেই, ওই নেক আমল যদি আমার শর্ট পড়ে যায় গো, আমি কার কাছে যাব, কোথায় যাব? আপনাকে আমল দিয়ে কোনো সাহায্য করতে পারবো না। এই লোকটা এবার সামনের দিকে যায়, সামনের দিকে যায় দেখে তার সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, রে কলিজার টুকরা সন্তান, দুনিয়ার জীবনে আমি কেমন বাবা ছিলাম। সন্তান ডাক দেয়া বলে, আব্বা, দুনিয়ার জীবনে দেখেছি আপনি নিজে ভালোটা খান নাই, আমাদেরকে খাওয়াইছেন। নিজে ভালোটা পড়েন নাই, আমাদেরকে পড়াইছেন। আপনার মতো ভালো বাবা আমি জিন্দেগিতে দেখি নাই। সন্তান, যদি তাই হয়ে থাকে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে পাকড়াও হয়ে গেছি। যদি তোমার একটা আমল আমাকে দিয়ে দাও, ওই একটা আমলের বিনিময়ে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। সন্তান ডাক দিয়া বলে, বাবা গো, যেই জাহান্নাম দেখে আপনি এত ভয় পেয়ে গেছেন, ওই জাহান্নাম তো আজকে আমিও দেখে ফেলেছি। হ্যাঁ আব্বা, আমি জাহান্নামে যেতে চাই না। যদি আপনাকে একটা আমল দিয়ে দেই, আর আমার যদি একটা আমল শর্ট পড়ে যায়, আমি জাহান্নামবাসী হয়ে যাব। না না, আপনাকে কোনো আমল দিয়ে আমি সাহায্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই বান্দাটা সারা হাসরের মাঠ ঘুরে ফেললেও তাকে একটা আমল দিয়ে কেউ সাহায্য করবে না। একটা আমল দিয়ে আপনাকে কেউ সাহায্য করবে না। ওই দিন বুঝে আসবে, হায়
দুনিয়ার জীবনে আল্লাহ যে আমাকে সময় দিয়েছিল, ফুরসত দিয়েছিল, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছিল, কিন্তু আমি তো আমার আল্লাহর ইবাদত করলাম না, আমার আমলের ঝুড়িতে নেক আমল ভান্ডার জমা করলাম না। আজকে কিয়ামতের দিন আমি বুঝতেছি, হারে হারে টের পাচ্ছি একটা নেক আমলের কত দাম। আল্লাহ নিজেও কোরআনে বলছে, আল্লাহ যে বান্দা বান্দিরা নেক আমল করবে আল্লাহ এদেরকে নিজ হাতে প্রতিদান দিবেন। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আপনারা ঘুমে ধরে লেছেনি, কোনো আওয়াজ নাই দিয়ে আপনারা মাগরিবের পরে মন্দিরে হয়ে গেল ওই মনি, আরো তো আওয়াজ রয়েছে। আমরা আল্লাহ নিজেই কোরআনে বলছে যে আমার যে বান্দা বান্দিরা নেক আমল করবে আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে প্রতিদান দিব। আল্লাহ বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দিরা নেক আমল করবে, হোক সে পুরুষ হোক সে মহিলা, যদি সে নেক আমল করে এবং মুমিন হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুনিয়াতে তাকে আমি আল্লাহ একটা উত্তম জিন্দেগি দান করব। আর পরকালে সে যখন আমি আল্লাহর কাছে চলে আসবে, সে যে দুনিয়াতে নেক আমল করে আসছে এর প্রতিদান আমি আল্লাহ নিজে তাকে দিব। এই জন্য নেক আমলের দাম আছে না নাই? আরো জোরে। এই জন্য আমাদের ওয়াদা করা দরকার যে আমরা নেক আমল ছাড়বো, আরো জোরে, ছাড়বো না। মুমিন হব, নেক আমল করব। নেক আমল কিভাবে করে এটা শিখতে হলে আমাদেরকে যেতে হবে উলামাই কেরামের কাছে। জোরে বলেন ঠিক কিনা? নেক আমল কাকে বলে? আমরা তো অনেক সময় বুঝি না আসলে নেক আমল কেমনে করতে হয়, নেক আমল কিভাবে করে। অনেকে মনে করে যে শুধু নামাজ রোজা ঠিক মতো পড়লেই বুঝি আমি বড় পাক্কা আমলদার হয়ে গেছি। অথচ গিয়া দেখেন সে তার ভাইয়ের হক দেয় না, গিয়া দেখেন সে তার জবান দিয়ে আরেকজনের কষ্ট দেয়। ইয়া আল্লাহ, এমন নাইনি আমরা সমাজে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একজন ছিল, এক মহিলা। সাহাবাই কেরাম গিয়া বলে, ওগো নবীজি, একজন মহিলা আছে, সে সারা রাত নফল নামাজ আদায় করে, সারা দিন, রমজান মাসে তো রোজা রাখেই, এমনিও সারা বছর নফল রোজা রাখে, কিন্তু হুজুর তার ছোট্ট একটা দোষ আছে। কি দোষ? তুযি জারাতাহা বিলিসানিহা। ওগো নবীজি, সে তার জবান দিয়া তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হিয়া ফিন্নার। আমি রসুল দেখতেছি এই মহিলা কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তাহলে নেক আমলেরও সিস্টেম আছে। নেক আমল আপনাকে করতে হবে স্মার্টলি, চালাকভাবে। নেক আমলের কিছু পন্থা আছে, আপনি কষ্ট হবে না, কিন্তু দেখবেন যে আপনার আমলের পাল্লা ভারী হইতেছে। একটা জিকির আল্লাহ রসুল আমাদেরকে শিখায়া গেছে, ওই জিকিরটা এমন জিকির, ওই জিকিরটা করতে কোনো কষ্ট হয় না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমল নামা যখন মাপা হবে, ওজন করা হবে, ওই একটা জিকির তোমার আমল নামার পাল্লাকে বহু গুণে ভারী করে দিবে। ওই জিকিরটা কইতাম নি? আরো জোরে। ওই জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা যদি আপনি বসে রয়েছেন, এমনি বসে রয়েছেন, আর মুখ দিয়ে করতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর রাসূল বলেন এই একটা জিকির তোমার আমল নামার পাল্লাকে বহু গুণে ভারী করে দিবে। রাজি আসিনি আমরা? এশারের আজান হয়ে গেছে, আরো কথা বাকি ছিল, কিন্তু আজান যখন হয়ে গেছে, আমাদের নামাজ হচ্ছে 7:15-তে, এখানেই জামাত অনুষ্ঠিত হবে। আমরা সকলেই জামাতে নামাজ পড়ব, এরপরে আরো বয়ান ধারাবাহিকভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহ আমাদেরকে পাক্কা ইমানদার এবং পাক্কা নেক আমলদার হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, আলেম উলামাকে নিয়ে, নওজওয়ান ভাইদেরকে নিয়ে আমি মুসাফির অবস্থায় তোমার শাহী দরবারে হাত তুললাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ জানি না আমাদের কার মা নাই, কার আব্বা নাই। আল্লাহ মা বাবার কথা ভোলা যায় না। যে মা বাবার উসিলায় আমি দুনিয়ার আলো দেখেছি, ওই মা বাবা যাদের নাই গো, মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আব্বা আম্মা যাদের জিন্দা আছেন নেক হায়াত দান করেন, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মাহফিলের সঙ্গে যে যেভাবে শরীক আছে সংযুক্ত আছে এই মাহফিলকে প্রত্যেকের নাজাতের ওসিলা বানায়া দেন। এই এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন। আপনার হাবিবকে স্বপ্ন যোগে একবার দেখায়া দিয়েন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।